ভিডিওটাতে যখন ঢুকেই পড়েছো, তাহলে আসো একটু সময় বার করে আমার থাইল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করে নিই। What's this? তো আমি বাপ্পাদিত্য ঝটপট শুরু করে ফেলি আমার এই থাইল্যান্ড ট্রিপের এবং আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও। তাহলে আমি এখন পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্টে, আর আমার যে ফ্লাইটটা রয়েছে সেটা হচ্ছে কলকাতা টু কুয়ালালামপুর, আর তারপরে কুয়ালালামপুর থেকে ফুকেট। তো ফুকেট যে আমার কলকাতা টু কুয়ালালামপুর যে ফ্লাইটটা আছে সেই ফ্লাইটটা আমার ডিলে আছে 1 ঘন্টা। আমার 12:35 12:35 আমার এই ফ্লাইটটা ছিল, আর এখন আমার এই ফ্লাইটটা ডিলে হয়ে গেছে 1:35। তো আমি এখন বাজে 1:10, আর আমি এখন ওয়েট করছি আমার ফ্লাইটের জন্য। আমার ইমিগ্রেশন, সিকিউরিটি চেক সব কিছু কমপ্লিট। তাহলে যেরকম আপনারা জানেন যে আমি এখন থাইল্যান্ডে যাচ্ছি, তো থাইল্যান্ডে যাওয়ার জন্য আমার ইমিগ্রেশন অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, আর তার সাথে সিকিউরিটি চেকও আমি ক্লিয়ার করে নিয়েছি। সত্যি কথা বলতে গেলে খুব স্মুথ ইমিগ্রেশন হয়েছে, কোনো রকম কোয়েশ্চেন করেনি আমাকে। বাট একটা কথা, যদি তোমরা কোনো রকম কসমেটিক্সের জিনিস, শ্যাম্পু, সাবান, এইসব টাইপের কিছু জিনিস তোমরা ক্যারি করো, তাহলে মনে রেখো এই সাবান শ্যাম্পুগুলো কিন্তু যখন সিকিউরিটি চেক হবে তখন সিকিউরিটি চেকের আগে তোমার কাছ থেকে সমস্ত কিছু নিয়ে নেওয়া হবে বা সেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। তো মনে রেখো এই সব ধরনের জিনিসগুলো কখনোই তোমরা তোমাদের সাথে ক্যারি করো না। দরকার পড়লে সেইগুলো যেখানে যাচ্ছ সেইখানে গিয়ে আলাদাভাবে পারচেস করে নিও। তাহলে আমি এখন পৌঁছে গেছি মালয়েশিয়া এয়ারপোর্টে, আর এই মালয়েশিয়া এয়ারপোর্টে আমার ফ্লাইট ল্যান্ড করেছে অ্যারাউন্ড ওই 8:30 মতো। তো এই 8:30টার সময় আমি এখানে এসে আমার যে সেকেন্ড ফ্লাইট তার যে গেট নাম্বার সেটা খুঁজে বার করতেই মোটামুটি আমার 20 থেকে 25 মিনিট চলে গেছে। এখানে ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা অতটাও হবে না, কারণ ম্যাক্সিমাম পিপলই ইংলিশ বলে কুয়ালালামপুরে। আর কোনো রকম ইমিগ্রেশন বা সিকিউরিটি চেক আমাকে আবার করাতে হয়নি, তো আমি ডাইরেক্ট ট্রান্সফার দিয়ে অন্য গেটে চলে এসেছি। তো ইস্যু কিছুই হয়নি, আবার একবার জাস্ট ব্যাগটা স্ক্যান হলো আর কিছু নেই। তো এখন আমি ওয়েট করছি, দেখি এখন বাজে 9:16, আর আমার 9:35 আমার ফ্লাইটের বোর্ডিং চালু হবে। ফ্লাইটের বোর্ডিংটা চালু করে যাই, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর আমরা পৌঁছে যাব ফুকেট। আমি এখন ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে জাস্ট বেরোলাম, আর এই ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হয়ে গেছে আমার ইমিগ্রেশন। তো ইমিগ্রেশন সম্পর্কে কিছুই বলার নেই। ইমিগ্রেশনে একটা কোয়েশ্চেনও করেনি, যেরকম কলকাতা এয়ারপোর্টে করেনি কোনো রকম কোয়েশ্চেন, তো এখানেও সেরকমভাবে কোনো রকম কোয়েশ্চেন করা হয়নি আমাকে। তো সেটা খুব ভালো লাগলো। এবার দেখি, আমার অলরেডি বাসের আমি টিকিট করিয়েছি, যেটা এখান থেকে পাটং বিচ যাওয়ার জন্য নিয়েছে 180 ভাট, 180 ভাট। তো লেট মি ফাইন্ড আউট ওয়্যার ক্যান আই গেট দ্য বাস। সো মিনি বাস এখনও পাওয়া গেল না, আমি জানি না কোন জায়গাতে আছে। লেখা আছে এখানে A2, ওখানে 2 আছে,
একটা 2 নম্বর দেখতে পাচ্ছি। যাই, দেখা যাক স্ক্যাম হয়ে গেল কিনা তো বুঝতেও পারছি না, কিন্তু আশা করছি এরকম স্ক্যাম এখানে আপাতত এত তাড়াতাড়ি ফেস করতে হবে বলে মনে হয় না আমার। দেখা যাক কতদূর কি হয়। Me check with the customs. Excuse me, sir. So where can I get this bus? Boss. Minibus for Patong Beach. No. Okay. Yeah. Thank you so much. Okay. Thank No you. problem. So both of them helped me a lot. ওরা বললো যে কিছুক্ষণ ওয়েট করো এখানে, তাহলে তোমার বাসটা চলে আসবে। আপাতত দেখি ওয়েট করে বাস কখন কি আসে, কিভাবে পাওয়া যায়। থাইল্যান্ড হলো অধিকাংশ বাঙালিরই স্বপ্নের জায়গা, কারণ ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন হিসেবে এটা একটু বাজেট ফ্রেন্ডলি। দরকারি সমস্ত জিনিসপত্রই তুমি এই দেশে খুব ইজিলি পেয়ে যাবে। ইম্পোর্টেড ফার্স্ট কপি জুতো থেকে শুরু করে গায়ে মাখার সুগন্ধি সাবান, তাও আবার নানা ডিজাইনের। ওই রকমও বললাম না আর কি জিনিস। বড় বড় শপিং মল ঘোরার সাথে অভিজ্ঞতা করে নিতে পারো লাক্সারি ক্রুজে ইন্টারন্যাশনাল বাফে ডিনারেরও। একদিকে সমুদ্রের নীল জলের সৌন্দর্য, আর একদিকে থাইল্যান্ডের নাইট লাইফ। ঝা চকচকে এই দেশ তোমাকে প্রত্যেকটা পদে পদে সারপ্রাইজ করবে। আমি এই ট্রিপে কিন্তু একা নই, আমার সাথে রয়েছে আরো দুজন। এক জয়ন্তদা, দ্বিতীয়জন শাগনিক। আগামী 7 রাত 7 দিন ধরে থাইল্যান্ডের 3টে শহর ঘুরে বেড়াবো, আর তোমাদের সাথে শেয়ার করব আমার থাইল্যান্ড ভ্রমণের প্রত্যেকটি মুহূর্ত, যাতে তোমরা যখন থাইল্যান্ড যাবে তখন আমার এই ভিডিও থেকে কিছুটা আইডিয়া আর অনেকটা নলেজ নিয়ে নিজেদের প্ল্যানটাকে খুব ভালোভাবে সাজিয়ে নিতে পারো। মানে এয়ারপোর্ট থেকে আমার হোটেল সানগ্রিন স্যান্ড খুঁজতে হবে। আপু কোথায় আছে? তো ফাইনালি আমি এখন হোটেলে চেক ইন করে ফেলেছি, পাসপোর্ট দেখিয়ে দিয়েছি। চাই এবার ওদের সাথে মিট করি। খুব টায়ার্ড, একটু স্নান টান করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তাহলে আজকের গল্পটা এই অবধি। দেখা হচ্ছে পরের পর্বে ফুকেটে স্কুটি ভাড়া নিয়ে সাইট সিন করার অভিজ্ঞতা নিয়ে। তাহলে আমরা অ্যাট লাস্ট স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি ফুকেটে পিকনিক উদ্দেশ্যে।